1977 সালের এক রাতে আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক রেডিও টেলিস্কোপে ভেসে আসে এক অজানা সংকেত। এটা ছিল না মানুষের পাঠানো কোনো বার্তা, না কোনো স্যাটেলাইটের সিগন্যাল। এই সংকেত এতটাই অস্বাভাবিক ছিল যে যিনি এটা প্রথম পেয়েছিলেন তিনি শুধু একটাই শব্দ লিখে রেখেছিলেন তার পাশে, ওয়াও। একটি সংকেত মাত্র 72 সেকেন্ডের দীর্ঘ, পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকে আসা, এবং আজ পর্যন্ত কেউ জানে না এটি কোথা থেকে এসেছিল। কেউ বলে এটি ছিল ভিনগ্রহীদের বার্তা, কেউ বলে এটি ছিল ভবিষ্যতের কোনো সতর্কতা। আজকের এই ভিডিওতে আমরা জানব এই ওয়াও সিগন্যাল ঠিক কী ছিল, কিভাবে এটি ধরা পড়ে এক গোপন রেডিও টেলিস্কোপে, কেন বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারেনি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকেতের পেছনে কি সত্যিই ছিল ভিনগ্রহীদের বুদ্ধিমত্তার ছোঁয়া। চলুন শুরু করি রহস্যে মোড়া এই ভয়ঙ্কর যাত্রা। 1977 সালের 15 আগস্ট আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিকেআর নামের একটি রেডিও টেলিস্কোপ প্রতিদিনের মতো মহাকাশ থেকে আসা সিগন্যাল পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎই রাত 11:16 ধরা পড়ে এক ভিন্ন ধরনের সংকেত। সাধারণত এমন সংকেত ধরা পড়ে না, কারণ পৃথিবীর বাইরে এমন শক্তিশালী এবং সুনির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সংকেত আসা খুবই অস্বাভাবিক। সিগন্যালটি ছিল EQUJ5। এই অদ্ভুত সংকেত কম্বিনেশনটি আসলে একটি নির্দিষ্ট শক্তিশালী ও ফ্রিকোয়েন্সির সূচক। জেরি আরমান নামের একজন বিজ্ঞানী যখন এটি পরীক্ষা করেছিলেন তখন তিনি অবাক হয়ে যান। তখন তিনি সাথে সাথে প্রিন্ট আউটের পাশে শুধু একটি শব্দ লিখে রাখেন, ওয়াও, কারণ এমন সংকেত কখনো ধরা পড়েনি। এই শব্দটাই হয়ে যায় ইতিহাস, ওয়াও সিগন্যাল। কিন্তু এই সংকেত এলো কোথা থেকে? অনুসন্ধানে জানা যায় এটি এসেছে ধনু নক্ষত্রপুঞ্জ দিক থেকে। সমস্যা হচ্ছে সেখানে তো কোনো সক্রিয় স্যাটেলাইট ছিল না, কোনো কম্বিনেশন ডিভাইসও ছিল না। তাহলে এই সংকেত এলো কিভাবে? নাসা বা অন্য কোনো গবেষণা সংস্থা এই সংকেতের উৎসাহ খুঁজে পায়নি। হাজার বার অনুসন্ধান করেও সেই সংকেত আর কখনো ধরা পড়েনি। এটা যেন একবার এসে অদৃশ্য হয়ে গেছে। এটা কি ছিল শুধুই কোনো কসমিক ঘটনা, নাকি কোনো উন্নত সভ্যতার পাঠানো পরীক্ষা? আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এরকম সংকেত পৃথিবীতে আরও একাধিকবার ধরা পড়েছে, তবে কেউ সেগুলোর যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি। ওয়াও সিগন্যাল নিয়ে গবেষণার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করলেন এটি মানুষের পাঠানো কোনো বার্তা নয়। কারণ একটাই, এই সংকেত এসেছিল এমন নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যেটিকে বলে হাইড্রোজেন লাইন। এই ফ্রিকোয়েন্সি হলো এমন একটি সীমা যেটি আমাদের মহাবিশ্বের সবচেয়ে পরিচিত এবং গুরুত্বপূর্ণ গ্যাস হাইড্রোজেন দ্বারা নির্ধারিত। বিজ্ঞানীরা বলেন কোনো উন্নত সভ্যতা যদি পৃথিবীর সাথে যোগাযোগ করতে চায় তবে তারা এই ফ্রিকোয়েন্সিতেই বার্তা পাঠাবে। অর্থাৎ যদি সত্যি ভিনগ্রহী কেউ পৃথিবীতে কোনো সংকেত পাঠাতে চায় তাহলে সেটি পাঠাবে এমন ফ্রিকোয়েন্সিতে যেটি সব প্রাণী বা সভ্যতার জন্য যৌক্তিক, ঠিক যেটি দেখা গেছে ওয়াও সিগন্যালে। কিন্তু এত বছর পার হয়ে গেল, কেন তারা আবার কখনো কোনো বার্তা পাঠালো না? বিজ্ঞানীদের একটা অংশ মনে করে হয়তো এটি ছিল একেবারে পরীক্ষামূলক যোগাযোগ। আবার কেউ কেউ বলেন হয়তো সংকেতটি পাঠানো হয়েছিল অনেক বছর আগে এবং এটি পৌঁছেছে এখন, যেমনটি ঘটে বহু আলোকবর্ষ দূরের তারকা থেকে আসা আলোতে। হতে পারে বার্তাটি পাঠানোর পর তারা ধ্বংস হয়ে গেছে, অথবা তাদের আর কোনো আগ্রহ নেই পৃথিবীর প্রতি। অন্যদিকে ষড়যন্ত্র তত্ত্ববিদরা তো আরও ভয়ঙ্কর কথা বলেন। তারা বলেন নাসা এবং অন্য গোপন মহাকাশ সংস্থা নাকি অনেক আগেই বুঝে গেছে এই সংকেতটি কোনো ভিনগ্রহী সভ্যতার, কিন্তু তারা এটি গোপন রেখেছে কারণ পৃথিবীর মানুষ এই তথ্য নিতে প্রস্তুত নয়। অনেকে আবার দাবি করেন 1977 সালের সেই সংকেতের পর বিশ্বজুড়ে কিছু অদ্ভুত মহাকাশীয় কার্যক্রম শুরু হয়। মহাকাশে অদ্ভুত আলো দেখা যাওয়া, UFO এর সংখ্যা বেড়ে যাওয়া, এমনকি কিছু স্পেস মিশন আচমকাই বন্ধ হয়ে যাওয়া। এমনকি জেরি আরমান নিজেও জীবনের শেষ দিকে বলেছিলেন, আমি যতবার এই সিগন্যালের কথা ভাবি ততবার মনে হয় এটা ছিল একটা ডাকে সাড়া দেওয়া, কেউ আমাদের দেখেছে, কেউ আমাদের খুঁজেছে। এরপর 1917 সালে আবার সেই ধরনের একটি দুর্বল সংকেত ধরা পড়ে। বিজ্ঞানীরা তখন আবার আলোচনায় ফিরে যান। কেউ কেউ বলেন এই সংকেত হয়তো ছিল একটি পাসওয়ার্ড যা আমরা বুঝতে পারিনি, অথবা এটা ছিল একটা কোঅর্ডিনেট যা পৃথিবীর ভবিষ্যতের কোনো ভয়ঙ্কর ঘটনার সঙ্গে যুক্ত। আপনার কি মনে হয়, আমরা কি সত্যিই একা নই এই মহাবিশ্বে, নাকি সবটাই কল্পনা? ওয়াও সিগন্যাল আজও রহস্য। আজও সেই 72 সেকেন্ডের মাত্রা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা, কিন্তু উত্তর আজও অজানা। আপনি কি বিশ্বাস করেন এটা ভিনগ্রহীদের পাঠানো সংকেত ছিল? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম আরও রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।